না, সূরা ফাতিহার অর্থ সাজ দেবে না, সাজ দেবে পরিমণির গান। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে ভালোবাসেন কাকে বলেন তো? তাওবাকারী। এরপর আল্লাহ বলছেন পবিত্রতা অর্জনকারী। এটা একটা মূল পয়েন্ট। পবিত্রতা অর্জনকারী, এই পবিত্রতা অনেক দামি জিনিস। আপনারা আসছেন, গোসল ছাড়া আসছেন, অজু ছাড়া আসছেন, পবিত্রতা অর্জন করে মসজিদে আসছেন। কারণ পবিত্রতা অর্জন না করলে নামাজ, আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাওয়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের ইচ্ছা করো, ফাগসিলু, তুমি ধৌত করো, উজুহাকুম, তোমার চেহারা, ওয়া আইদিয়াকুম, তোমার হাত, ইলাল মারাফিক, দুনিয়ার মুসলমান মাথা মাসে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারজুলাকুম ইলাল কাওয়াইন, এই যে চারটা ফরজ আছে, চারটা ফরজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গোলাম, কারণ পবিত্রতা অর্জন করা ফরজ। কোরআন আয়াত দ্বারা দলিল, আল্লাহ পাক বলছেন পবিত্রতা অর্জন না করলে তোমার নামাজ কবুল হবে না। নামাজ কবুলের জন্য পবিত্রতা দরকার আছে না নাই? আমার অধিকাংশ মানুষ ফরজ গোসল কিভাবে করতে হয় জানি না, অজু ঠিকভাবে করতে জানি না। আমি এর আগেও বলছিলাম, মাঝে মধ্যে আমি দাঁড়ায় দেখি অজু করা। অনেক মুসল্লির অজুর সিস্টেম অনেক রকম, কারো সাথে কারো মেলে না। কথা কন ঠিক কিনা? অজুর সিস্টেম কি আলাদা আলাদা না একরকম? অজু হচ্ছে না ঠিক মতো, পা ধোয় না, হাত ধুইতেছে কোনো সহজ হয় না। অথচ অজুর যে স্থানগুলো ফরজ, যদি চুল পরিমাণ জায়গা শুকনা থাকে অজু হবে না। এই পবিত্রতা অর্জন, এটা অনেক দামি জিনিস। আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হয় না। এর কারণ আমি বয়ান করেছিলাম 9টা। কয়টা? এর মধ্যে শর্টকাটে বলতেছি 2-3টা। 1 নম্বর হলো, আমরা যখন নামাজ পড়ি, নামাজে কি পড়ি কিছুই বুঝি না, কিছুই জানি না, অর্থও জানি না। ঠিক কিনা বলেন? হয়তো অনেকে বলতে পারেন হুজুর অর্থ বোঝা কি ফরজ? অর্থ বোঝা ফরজ নয়। ওই যে অনেকেই বলেন হুজুর নামাজে যখন দাঁড়ায় দোকানের চিন্তা মাথায় ঢোকে, টাকা পয়সার হিসাবের চিন্তা মাথায় ঢোকে, আসেনি? নামাজে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা শয়তানে আইনা দেয়, একবারে টোপলা বানায় যে ল তোর চিন্তার আমি দিয়ে দিলাম, এটা চিন্তা করতে থাক। নামাজে যখন দাঁড়াই দুনিয়ার সব চিন্তা আমাদের মাথার মধ্যে এসে যায়। কিতাবের মধ্যে আসছে যে বান্দা নামাজের মধ্যে যা তেলাওয়াত করে তার অর্থ যদি জানে, গোলাম তেলাওয়াত করবে, অর্থের দিকে খেয়াল করবে, গোলামের দুনিয়ার খেয়াল আসবে না, নামাজ কবুল হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। এখানে যারা উপস্থিত আছেন, কয়জন মুসল্লি এমন আছেন যারা সূরা ফাতিহার অর্থটা একদিন একটু দেখি? সূরা ফাতিহার অর্থটা একদিন দেখি, একটু মোবাইলের মধ্যে সার্চ দিলে পাওয়া যায়। ও না, সূরা ফাতিহার অর্থ সার্চ দেবে না, সার্চ দেবে পরিমণির গান। কথা কন না? সার্চ দেবে নাটক, সিনেমা, নতুন সিনেমা কোনটা, নতুন গান কোনটা, এগুলো দেখার জন্য সার্চ দেয়। আপনি ক্রোম ব্রাউজারে ঢুকে সার্চ দেন না যে সূরা ফাতিহার অর্থটা কি? একটু পড়েন, প্রতিদিন রাত্রেবেলা শোয়ার সময় একবার পড়েন, 1 সপ্তাহ পড়েন না সূরা ফাতিহা, দেখবেন যে দিলের মধ্যে গেঁথে যাবে। ঠিক কিনা বলেন? সূরা ফিলটা পারেন, ফিলের অর্থটা একটু পড়েন। সূরা নাস পড়েন নামাজের মধ্যে, ওটার অর্থটা একটু দেখেন না, আল্লাহ কি বলছেন নামাজের মধ্যে, ওই কথাগুলো খেয়াল করেন। তো আমরা যে নামাজ পড়ি, নামাজ কবুল না হওয়ার একটা কারণ, আমরা নামাজের মধ্যে যা পড়ি তার অর্থ আমরা বুঝি না, জানি না, জানার চেষ্টাও করি না। ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বর হলো পবিত্রতার অভাব। কিসের অভাব? ওই যে পবিত্র অর্জন করার কথা, পবিত্রতার অভাব। কিভাবে পবিত্র হতে হয়, নিজের শরীরকে পবিত্র বানাতে হয় আমরা জানি না। যদিও বা নিজের শরীর পবিত্র করা জানলাম, আমরা যখন নামাজে দাঁড়াইলাম, অজু করলাম, গোসল করলাম, নামাজে দাঁড়ালাম, কিন্তু আমার ভিতরের বিষয়টা, অভ্যন্তরীণ ব্যাপারটাও তো পবিত্র করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন, আছে না নাই? নামাজে যখন দাঁড়াইছি, অজু করছি, গোসল করছি, আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছি,
আল্লাহ পাক বলে গোলাম ওযু তো করছস, গোসল তো করছস, কিন্তু পেটের মধ্যে তো সুদের টাকা, কথা কোন ঠিক না? পেটের মধ্যে তো ঘুষের টাকা, পেটের মধ্যে দুর্নীতির টাকা, অন্যের জমি জোরপূর্বক আত্মসাৎ করে দখল করে টাকা ইনকাম করছো, ওই টাকা। গোলাম বাহিরে তো পরিষ্কার করছো, ভিতরে পরিষ্কার করো নাই, আমি আল্লাহ কেমনে তোমার নামাজ কবুল করব, ঠিক না? আমি একটা উদাহরণ দিছিলাম একদিন আপনাদেরকে, যে মনে করেন যে আমি দুধ কিনবো, এখন মুয়াজ্জিন সাহেবকে বললাম যে মুয়াজ্জিন সাহেব একটা বোতল দেন তো আমারে। মুয়াজ্জিন সাহেব এবার ওই সাইডের আবর্জনার ভিতর থেকে একটা বোতল টোকায় আনছে, আয়না এবার ওই অজুখানায় নিয়ে সুন্দর করে ধুইছে, ধুই আয়না কয় হুজুর এই যে বোতল নেন। তাই আমি বললাম ধুইছেন? কয় হুজুর ধুইছি মানে আমি 20 বার উপরে সুন্দর করে হুইল কটে ধুইছি। কই ধুইছে? উপরে ধুইছে, ভিতরে? আচ্ছা এই বোতলে যে দুধ নেই, এই দুধ কি খাওয়া যাবে? এটা কি বাজারে বিক্রি করলে চলবে? তাহলে এই দুধ মার্কেটে চলবে? ভাইয়ের আমার, কেন বললাম যে এই যে বোতলটার উপরেও অপবিত্র, ভিতরেও অপবিত্র, আমি নামাজে দাঁড়াইছি বোতল ধোয়ার মতো ওযু করছি, গোসল করছি, কিন্তু ভিতরে বোতলের যে ময়লা আবর্জনা, আমার ভিতরেও হারামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, এই সব হারামের রক্ত মাংস আমার শরীরের মধ্যে নিয়ে আমি নামাজে দাঁড়াইছি। আল্লাহ বলে ওই বোতলে দুধ নিলে যেমন মার্কেটে চলে না, ওই বোতলে দুধ নিলে যেমন খাওয়া যায় না, আল্লাহ বলেন গোলাম হারামের টাকা, সুদের টাকা, হারাম রক্ত মাংস নিয়ে নামাজ পড়লে ওই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ওই নামাজ আমি আল্লাহর মার্কেটে চলে না, কথা কোন ঠিক? এই জন্য আমাদের শুধু বাহিরের পবিত্রতা নয়, ভিতরের পবিত্রতার দরকার আছে না নাই? আরো বলেন আছে না নাই? আল্লাহ পাক সব ধরনের হারাম থেকে আমাদেরকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাই